নমস্কার সবাইকে। আমি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী। আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এবং দেখুন, আমি তো কারোর জন্য পার্সোনাল রিডিং করছি না, তাই সবটাই যে সবার সাথে মিলবে এরকম কিন্তু না। তবে আপনি যেদিন দেখেন না কেন, যখনই দেখেন না কেন, কিছু না কিছু হলেও মিলবে। কিছু কিছু ক্ষেত্রে সবার সাথে মিলবে এটা কিন্তু একদমই না, কারণ আমি এখানে পার্সোনাল কারোর জন্য রিডিং করছি না। আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো উপকার হয় তো প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার মনোবল বাড়ে এবং আমি যাতে করে ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি। যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি যতটা পারবো আমি সাহায্য করব। তো আজকের ভিডিওটাই বলে রাখি যে আজকের ভিডিও হচ্ছে যে ভিডিওর মেন কথা হচ্ছে যেটা আমি দেখলাম যে ঝগড়া অশান্তি বা বিবাদ, ঠিক আছে, বিবাদটা এতটাই বেড়েছে যে বিচ্ছেদের কাছাকাছি প্রায় চলে এসেছে। সে কেউ রিলেশনেই আছে বা কেউ কোনো তার ওয়াইফের সঙ্গে হোক বা হাজব্যান্ডের সঙ্গে হোক, যাই হোক না কেন, এখানে বিবাদ প্রচুর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কিছু জনের তো এখন এমন অবস্থা যে যাদের একটা সুন্দর জীবন, সুন্দর জীবন কাটছিল বা তাদের বিবাহ জীবন অতি সুন্দর ছিল, এখন তাদের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে বিবাহ বিচ্ছেদ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আর কি। মানে পরিস্থিতি এখন তাদের এমনই যে তাদের সুন্দর জীবনে এখন বিচ্ছেদের জায়গায় এসে দাঁড়িয়েছে। এবার কারণটা হচ্ছে যে আপনাদের পার্টনাররা ভাবছে যে আমাদের বিয়ের পর স্বাধীনতা চলে গেছে বা আমরা নিজেদের মতো করে বাঁচতে পারছি না, যেটা চাইছি সেটা করতে পারছি না। তো এটা ভাবার কারণ হলো যে আপনি হয়তো তার ভালোর জন্যই তাকে বলছেন যে এটা করো না, এখানে যেও না, এটা ভালো না, এটা করা তোমার ঠিক হচ্ছে না, বা তুমি এটা কেন করছো, এটা তোমার জন্য ঠিক নয়। আপনারা কিন্তু ভালোর জন্যই আপনাদের পার্টনারকে বলছেন, কিন্তু আপনাদের পার্টনার কিন্তু বুঝছে না। সে ভাবছে আপনি তাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, ঠিক আছে। এই নিয়ে একটা অশান্তি। কিছু কিছু ক্ষেত্রে দেখছি যারা সম্পর্কের মধ্যে আছেন বা রিলেশনের মধ্যে আছেন বা বিয়ে নিয়ে ভাবছেন বা তাদের সম্পর্ক হয়তো অনেক দিনের, এবার বিয়ের কথা ভাবছেন। তো এবার সেই ক্ষেত্রেও আপনি হয়তো মানা করছেন যে এটা করো না, ওখানে যেও না, এ ভালো না, ওর সঙ্গে ওর থেকে দূরে থাকো। তো সেখানেও কিন্তু সে ভাবছে যে না না, এর থেকে রিলেশন থেকে বেরিয়ে যাওয়াই ভালো। একে বিয়ে করলে হয়তো বিয়ের পরে আমার স্বাধীনতা চলে যাবে, ঠিক আছে। এরকম একটা বিচ্ছেদের জায়গা দাঁড়িয়ে আছে। মানে আপনারা কিন্তু ভালোই চাইছেন বোঝাতে, কিন্তু আপনাদের পার্টনার কিন্তু বুঝছে না, ঠিক আছে। তো এতটুকুই আমি দেখতে পেলাম আপাতত এখানে। এবার এটা থেকে মানে তাদেরকে বোঝানো বা তাদেরকে কিছু বলতে যাওয়া মানে আপনাদের সমস্যা আরও বাড়বে বই কমবে না, বা বাড়ছে বই কমবে না। তো ঠান্ডা মাথায় তাদের সঙ্গে বোঝান, তাদের সঙ্গে কথা বলুন, বা আপনার পার্টনারকে বোঝান যে না এটা ঠিক নয় বা কিছু। ঠান্ডা মাথায় কোনো বিবাদ অশান্তি ঝামেলা অশান্তি করে কিন্তু লাভ কিছুই হবে না। ঝামেলা অশান্তি করলে কিন্তু এটা বিচ্ছেদের দিকেই যাবে। তাই আমি বলবো ঝামেলা অশান্তি না করে ঠান্ডাভাবে ঠান্ডা মাথায় তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। কিছুটা হলেও ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু আছে।